প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমি চিন্তা করছি একটা নতুন বিষয় আলোচনা করব। সেটা হলো যে পশুদের উপরে রহম করা, দয়া করা। কেন আমি দেখি আমি যে ঢাকা শহরে আছি, অনেক মানুষ তারা সত্যিকার দয়া করে নিজের দেখা যায় যে অল্প পুঁজি থেকে কিছু অংশ কুকুর, বিড়াল, পাখিদের জন্য খরচ করে। আমি একটা বাসাতে গেছিলাম, গাছপালা বেশ কিছু ছিল এবং তারা তখন রাত্রে ছিল। তারা বলছিল যে সন্ধ্যার সময় যদি আপনি আসবেন, হাজার হাজার পাখি আসবে, বিভিন্ন জাতীয়, এবং তারা জানে আমাদের এই বাড়িতে খাদ্য পাবে, পানি পাবে, তাই তারা আসে এবং সুর দিয়ে গান গায়। আব্দুল বাহা বলেন যে মানুষকে ভালোবাসবেন, দয়া করবেন এবং সব মানুষ যারা বিপদকামী মানুষদেরকে অবশ্যই চেষ্টা করবেন সাহায্য করতে। তিন জাতীয় মানুষকে তিনি বলছেন যে একটু দূরে থাকবেন। একটা হলো যে যারা নিষ্ঠুর মানুষ, আরেকটা হলো বিশ্বাসঘাতক মানুষ, আর চোর। চোর তো বিভিন্ন ধরনের আছে। এক ধরনের চোর আছে আমাদের হয়তো জানালা ফাঁক পেয়ে একটু কিছু নিয়ে নিল। আবার বড় বড় চোর আছে যারা শিক্ষিত। তো তিনি বলেন যে এদেরকে যদি আপনি উৎসাহিত করবেন এবং ভালোবাসা দিবেন, এরা কি হবে, তাদের এই খারাপ গুণের বিস্ফোরণ ঘটবে। তাই যদি একজন মিথ্যাবাজ, তাকে উৎসাহিত করবেন, সে মনে করবে আপনি বোকা, তাই তাকে তাই সে আরো বড় বড় মিথ্যা বলবে। কারণ সে মনে করে যে আপনি বুঝেন না। তারপর তিনি বলেন যে মাত্র মানুষদেরকে দয়া করবে না, এখানে পশু, আমাদের আশেপাশে পশুরা আছে। কারণ পশুরা আমাদের সাথে দুই বিষয় একই আছে। একটা হলো পশু আত্মা, তাদেরও আছে, আমাদেরও আছে। আমাদের যদিও মানব আত্মা আছে, কিন্তু তাদের কাছে, আমাদের কাছে আবার পশু আত্মা আছে, তাদেরও আছে। এবং সেন্স, ব্যথা বুঝে, 5 জাতীয় যে সেন্স আমরা ফিল করি, তারাও ফিল করে। এই জন্য তাদেরকে যদি আমরা জুলুম করি, কারণ দেখছি অনেকেই চায়ের দোকানে বসে আছে, কুকুর আসে, কিছু মানুষ হয়তো একটা রুটি দিয়ে দেয়, আবার কিছু মানুষ লাথি মারে, চিৎকার করে সেই কুকুর চলে যায়। তাই তিনি বলেন যে মানুষের মুখ আছে, নালিশ করতে পারে, বলতে পারে, পুলিশের কাছে যাইতে পারে, সরকারের কাছে যাইতে পারে যে আমার উপরে এই অবিচার হয়েছে। কিন্তু পশু জবান নাই, বলতে পারে না, নালিশ করতে পারে না, বিচার চাইতে পারে না। তাহলে তাদেরকে আরো বেশি আমরা দয়া করব। এবং তিনি আরেকটা অ্যাডভাইস করেন যে বাচ্চাদেরকে যেন শিশুকাল থেকে পশুদেরকে রহম করার জন্য আপনারা শেখাইবেন। সঙ্গে, আপনার সঙ্গে হয়ে, আপনাদের সাথে রেখে এবং
পশুদেরকে দয়া শিখাই দিবেন। যদি অসুস্থ আছে চিকিৎসা করাইবেন, যদি ক্ষুধা আছে খাওয়াইবেন, যদি পিপাসা আছে পানি দিবেন, যদি ক্লান্ত আছে একটা আশ্রয় দিয়ে দিবেন। তারপর তিনি বলেন যে মানুষ বেশিরভাগই পাপী, মানুষ তো পাপ করে, বেশিরভাগই পাপী, কিন্তু পশুরা তো নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, তাহলে আরো বেশি তাদেরকে ভালোবাসা দিবে। তারপর তিনি ওয়াইল্ড অ্যানিমাল, যারা ডোমেস্টিক না, দেখা যায় যে নেকড়া বাঘের মতো, সাপের মতো, ওয়াইল্ড লায়নের মতো, এদের ক্ষেত্রে কি করতে হবে? তিনি বলেন তাদের জন্য একটা চিন্তা করে একটা ব্যবস্থা করতে হবে। কবে বলছেন? 100 বছর আগে। আমরা এখনো বিভিন্ন জঙ্গলে দেখি যে মানুষ যায় এইসব পশুদেরকে শিকার করে। আনফর্চুনেটলি বাংলাদেশে আরেকটা সমস্যা আছে, যে দেখা কবিরাজরা আছে, যে তারা ধরেন আপনার একটা সমস্যা আছে বলে, হ্যাঁ আপনার ওইটা ধরেন শিয়ালের দাঁত নিয়ে আসতে হবে, তা ব্যবস্থা করবো, আপনার জন্য ওষুধ দিব, বা হরিণের শিং আনতে হবে, বা কি জানি এক এক শরীরের একটা অংশ নিয়ে আসেন, আমরা আপনার জন্য একটা তাবিজ বানাই দিব। এরকমই কত কুসংস্কারের জিনিস আছে। সেই কিছু কিছু গ্রুপ আছে যারা এইসব ওয়াইল্ড অ্যানিমালদেরকে মেরে ফেলে এবং কষ্ট দেয়। আমার স্মরণ হয় এক জায়গায় পড়ছিলাম যে আমেরিকাতে একটা অঞ্চল ছিল যে প্রচুর নেকড়া বাঘ ছিল, ওয়াইল্ড, এবং তারা ছোট ছোট হরিণদেরকে সব মেরে ফেলত। তো দেখা যায় যে সেই অঞ্চলে হরিণের নাম্বার কমে গেছিল। তো তারা একটা সিদ্ধান্ত করলো যে নেকড়া বাঘগুলো সব মেরে ফেলি। তারা মেরে ফেললো। এক সময় এসে গেল যে তারা দেখলে জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, কারণ হরিণ এত বাড়ছে যে জঙ্গলের গাছপালাগুলো খেয়ে সে জঙ্গলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর বাধ্য হয়ে আবার নেকড়া বাঘ নিয়ে আসলো, এবং 300 নেকড়া বাঘ একটা অঞ্চলে ছেড়ে দিল। তখন একটা ব্যালেন্স এসেছিল। তো আমি আব্দুল বাহারির কথা তা এত ভালো লাগলো যে তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। সব ধরেন আপনার বাড়িতে আসলেন, আপনি বই পাবেন। আমার মনে আছে আমি আগে বাড়িতে ছিলাম, এক সময় একটা বড় সাপ এসে গেছিল। দারোয়ানরা তারা দৌড়ে গিয়ে বাঁশ নিয়ে আসে, মেরে একবারে ধ্বংস করে মেরে ফেলছে। এটাও ঠিক না। যারা ডোমেস্টিক এরিয়াতে যারা মানুষ বসবাস করে, ওয়াইল্ড অ্যানিমালকে পালা ঠিক হবে না। কিন্তু তারাও তো স্রষ্টার সৃষ্টি, তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। এবং তিনি বলেন যে এটা হলো তোমাদের ঈমানের একটা অঙ্গ, যে সব পশু এবং কোনো পশুকে নাপাক বা অভিশাপ দিতে হবে না। একটা কুকুর, একটা বিড়াল, একটা শিয়াল, যেটা বলবেন, তারা আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, তাই তাদেরকে ভালোবাসত এবং মানুষকে ভালোবাসত। তিনি বলেন, বাহাউল্লাহ বলেন, পৃথিবীর একটি দেশ মানব জাতি তার নাগরিক, তাই আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি এবং সকল মানব জাতিকে
এক পরিবার হিসাবে গ্রহণ করতে হবে এবং ভালোবাসতে হবে। কালো সাদা কোনো তফাৎ নাই, মুসলিম হিন্দু খ্রিস্টান কোনো তফাৎ নাই। কোন ভাষাতে কথা বলে, বাংলা কথা বলে না মারমা কথা বলে, না ত্রিপুরায় কথা বলে, না ইংরেজি কথা বলে, কোনো কুসংস্কার নাই। মানুষ মানুষ, নারী না পুরুষ, সবাইকে ভালোবাসত এবং সমানভাবে একই চোখে দেখত। কাউকে ছোট মনে করতে হবে না, নমশূদ্র মনে করতে হবে না। আর ওই যুগ শেষ যে মানুষকে শ্রেণীতে রাখতাম, যে কাউকে নিম্ন শ্রেণী মনে করতাম আর কাউকে উপর শ্রেণী, সবাই সমান। ধন্যবাদ।